খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদ ছবিও আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদ ছবিও এখন আমারে একলা থয়া কই গেল বাবা আমারে একলা রেখা কই গেল বাবা রোজায় কেন লোকাইলা কি করিলা দয়াল তুমি দিনে এই ভুবনের বান্ধব আমার কেহ ও মুর্শিদ তুমি বিনে এই জগতের মুর্শিদ আমার কেহ নাই আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় জাকির ভাইয়ের আমার, আমরা বাবার কদমে এসেছি কিবলাজান হুজুরের নেক নজরের জন্য। নেক দৃষ্টি যেন আমাদের উপর অর্পিত হয়। আল্লাহর ওলিদের কাছে রহমত আছেন। আল্লাহ পাক এই জন্য বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার রহমত আমার মুহসিন বান্দাদের উপরে, যাদের মাধ্যমে মানুষ উপকৃত হয়, যারা ইহসান করে তাদেরকে বলা হয় মুহসিন, যারা ইহসান করে দয়া করে তাদেরকে বলা হয় কি মুহসিন। সেই সমস্ত মুহসিন বান্দাদের কাছে আমি আল্লাহর রহমত আছে, যেরকম সুবহানাল্লাহ। তা আমার হুজুর কিবলাজান ছিলেন মুরিদ দরদি, জাকের দরদি। যে লোকটা মুরিদ হয়েছে সেও হুজুর কিবলাজান যতটুকু ভালোবেসেন, যে যতটুকু হুজুর ঠিক একই ভালোবাসা বেসেছে। যে লোকটা মুরিদ হয় নাই কিন্তু জিকির করে কার? জোরে বলেন কার? আল্লাহকে ডাকলে পরে, আল্লাহকে খুশি করতে পারলে হুজুর বলছেন বাবা যে জাকের অর্থাৎ যে মুরিদ সেও আমার, বাবা যে মুরিদ না সেও আমার। জোরে কোন সুবহানাল্লাহ। কতটা ইহসান বান্দাদের উপর করতেন, কতটা ইহসান আমার হুজুর করতেন। কাউকে কষ্ট দিয়ে কথা বলতেন না, কাউকে কষ্ট দিয়ে কাউকে রাগান্বিত করতেন না। এমনকি আমার হুজুরকে যদি কেউ কষ্ট দিয়ে কথা বলতেন হুজুর বুঝতে দিতেন না, জাগেরদেরকে লাগ করায় লেলাই দিতেন না। কে কথা বলেন ঠিক না মিটি? এটাকে বলা হয় মুহসিন, যাদের ভিতরে ধৈর্যের সর্বোত্তম মাকাম, ধৈর্যের সর্বশেষ মাকাম রয়েছে, রিয়াজত ফখর, যার ভিতরে সব কিছু বিদ্যমান আছে, যিনি তার পীরের হুকুম পাওয়া মাত্র নিজের সব সম্পদ বিক্রি করে দিয়ে নিজে শূন্য হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মুহসিন, যিনি নিজের কথা চিন্তা করে না, বরং আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার জন্য, দ্বীনের পথে ইসলামের জন্য সব কিছু বিলীন করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। যখন দাদা হুজুর বললেন বাবা আপনাকে পীরের কদমে সর্বোচ্চ ত্যাগ করতে হবে, আমার পীর কিবলাজান হুজুর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যা বলতেছেন আব্বাজান আমার হুজুরের এই কথা আর ইশারাটা কি? পীরের কথা মারিফাত মহাবেদের সমতুল্য, যে বুঝে না দিন ও দুনিয়া খোলা দিয়া খায়। তখন আমাদের দাদাজান বলল যে বাবা তোমার জন্য বড় পরীক্ষা আসতেছে, পীরের কদমে তোমাকে সর্বোচ্চ ত্যাগ অর্থাৎ তোমাকে সব কিছু বিক্রি করে দিয়ে পীরের কদমে নেসার হওয়ার ইশারা আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর কিবলাজান কিঞ্চিত দেরি করলেন না, বললেন বাবা আমার যতটুকু পাই তুমি কি আমাকে সবকিছু দিয়ে দিতে পারবা? অবশ্যই বাবা। হুজুর কিবলাজান তার সমস্ত সম্পদ, জমিদারের ছেলে, সব বিক্রি করে দিলেন। দাদা হুজুরের কদমে এক বস্তা সেই তখনকার সময় টাকা যখন দাদা হুজুরের সামনে নিয়ে গেলেন, দাদা হুজুর টাকা রাখলেন কিন্তু দূর দূর করে হুজুরকে তাড়াই দিলেন।
তখন হুজুর কেবলাজান কেঁদেছিলেন যে আমার পীর আমাকে দূরে খেদাই দিল, কেঁদেছিলেন। কিন্তু তিনি কিন্তু জুহুদ জিহাদ করেছে, নিজের নফসের সঙ্গে জিহাদ করেছেন, নিজের সর্বস্ব বিলীন করে দিয়েছে আল্লাহ রসুলকে পাওয়ার আশায়, পীরের সন্তুষ্টির জন্য। কারণ আমার হুজুর জানতেন যে পীর রাজি যার পরে, আমার আল্লাহ রাজি তার পর, ওই আমার আল্লাহ রাজি যার পরে, আমার মাওলা রাজি তার পর। যেরকম সুবহানাল্লাহ। মাওলা পীরের প্রতি যদি রাজি খুশি হয়, পীরকে যদি তুমি খুশি করতে পারো, আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার প্রতি খুশি হয়ে যাবে। যেরকম না সুবহানাল্লাহ। প্রিয়টাকে আমার হুজুরকে বাজান সব সম্পদ পীরের কদমে দেওয়ার পর হুজুরকে যখন দূর দূর করে তাড়িয়ে দেওয়া হলো, যাও দূরে চলে যাও, হুজুর কেবলা যান যমুনা নদীর কাছে যায় চোখের পানি ফেলায় ফেলায় কান্দে, আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল মুর্শিদ বিহনে, আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল খাজা বিহনে। ও আমার তারি কেমনে দেবে পারি, তারি কেমনে দেবে পারি, হালের বৈঠা খাইলে গেলে, দয়াল মুর্শিদ বিহনে। চোখের পানি আর কান্দতে কান্দতে দিন পার হয়ে রাত্র হয়ে যায়। এবার রাত্রে যখন গভীর হয়ে যায়, আমাদের দাদা হুজুর খাজা এনায়েত রহমত, খাজা এনায়েত পরে রহমতুল্লাহ আলাইহি সাহেব দাদা কেবল হুজুরের কাঁধ মোবারকের মধ্যে হাত দিয়ে বলতেছে, বাবা অনেক রাত্র হয়েছে, হুজুর শরীফে চলো, আর কাঁদতে হবে না, আমি পীর আসছি, আমি তোমার অভিভাবক আসছি, চলো বাবা চলো, আল্লাহ তোমার কবুল করেন। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর বললেন, আপনি তো ভাই তারাই গেলেন, আবার আমাকে কিভাবে বুকে নিতেছেন? বলে, বাবা তুমি বুঝবা না, আজকে তোমার এত টাকা যখন তুমি দিতেছিলা, অনেক মানুষ, অনেক আমার মুরিদ সমাজ আছে যারা অনেক কষ্ট পাইতো, অনেকে আবার হিংসা করত। ও বাবা, আল্লাহর রাস্তায় তুমি সব কিছু বিলীন করে দিয়েছ, আজকে যখন তুমি সব কিছু বিলীন করে দিয়ে আল্লাহর জন্য হয়ে গেলা, এমন একদিন আসবে তোমার জন্য সমস্ত মানুষ আল্লাহ বিলীন করাই দিবে। আল্লাহু আকবার। ঠিক কথা, পীরের হুকুম পাওয়া যেমন ধরে তিনি পীরের কদমে সব কিছু কোরবান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফফাতের ভিতরে 103 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্নের কথা ওই 13 বছরের সন্তানের কাছে পেশ করলো, 13 বছর সন্তানের কাছে বলা মাত্র বলল, বাবা আল্লাহর যদি ইচ্ছা হয় আমি নিজে তোমার এই কোরবানিতে আমি নিজে সম্মতি দিব, এমনকি যেন কোনো সমস্যা না হয়, আমি নিজে তোমাকে সহযোগিতা করবো। যারা বলেন না আল্লাহু আকবার। ওই মিনার মধ্যে পৌঁছে যাওয়া হালাত, যেমন ভালোবেসেছেন বাবা, আহারে তেমন ভালোবেসেছেন পুত্র। এই ইসমাঈল আলাইহিস সালামের বংশ দিয়া আখির নবী রাহমাতুল্লিল আলামিনের নূর সেকেন্ড যেতে 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 বাবা আব্দুল্লাহর সেকেন্ড হইয়া নূরে মুহাম্মাদি জমিনের বুকে ভরার বুকে আগমন করিয়া আপনাকে আমাকে ধন্য করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সেখান থেকে ইসমাঈল আলাইহিস সালাম যখন ওই সূরের সামনে দাঁড়ায়া বাবার চেহারার দিকে তাকায়, বাবার চোখের দিকে তাকায়, দেখতেছে বাবার চোখে সন্তানের প্রতি ভালোবাসা, আবার আল্লাহর প্রতি ভয় রয়েছে। বলল, আব্বা জান
আমি নিজে এসেছি, আপনি আল্লাহর হুকুমে আমাকে এখানে এনেছেন। আব্বা জান, আমি এখানে আপনার যেন কষ্ট না হয়, সন্তানের প্রতি যেন মায়া না হয় বাবা, আমি আপনাকে কিছু সংক্ষিপ্তভাবে কিছু লাইন দেখাই দিচ্ছি বাবা। আপনি আপনার চোখটাকে বেঁধে নেন। চোখটাকে বাঁধা হলো বাবা, আমার দুই হাতখানাকে বেঁধে নেন, আমার দুইখানা হাতখানা বেঁধে নেন। এরপরে হাতটাও বাঁধা হলো, সন্তানের হাত বাঁধা। এমন কি বললো বাবা, যদি আপনি সামনের দিকে গলা কাটতে চান আপনার মায়া লেগে যাবে বাবা, আমাদের পিছন দিকে থেকে আপনি আমারে কাটেন, আপনি আমারে কুরবানি করে দেন বাবা। বাবা আমি শুইলাম, আমি উপরে হইলাম বাবা, বিসমিল্লাহ বলে আপনি তরবারিটাকে চালায় দেন। ও আমার জাকির ভাই, 13 বছরের সন্তান, কতটা আল্লাহ প্রেমিক হতে পারে। যেমনি ভাবে আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু বড় হয়েছে, তেমনি ভাবে ইসমাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ খালি হাতে ফিরাই নাই। ইসমাইলকে যাবে আল্লাহ লোপা দিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন বাবা, আমি উপর হয়েছি, আমার হাতও বাঁধা আছে বাবা, আমার পা বাঁধা আছে বাবা, আমার আপনার আর টেনশন নাই, আমিও সরব না বাবা। আপনার চোখে দেখতেছেন না বাবা, আপনি ছুরি চালাই দেন। সুবহানাল্লাহ বলেন। কিতাবের ভিতরে দেখা গেল যে 40 বছর পর্যন্ত দুম্বাটাকে জান্নাতে সুন্দরভাবে লালন পালন করাইয়া ইসমাইল আলাইহিস সালামের এই ত্যাগের বিনিময়, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগের বিনিময়, ওই ইসমাইল আলাইহিস সালামের স্থানে দুম্বাকে অর্থাৎ ছাগলকে আর ভেড়াকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি জবাই হিসেবে কবুল করে নিয়েছেন। এটা পিতা পুত্রের ভালোবাসার কারণে, আল্লাহর প্রতি তাকওয়া থাকার কারণে, আল্লাহর প্রতি ভালোবাসার আনুগত্য থাকার কারণে। এটা আমার ভাইরা এমনিতে হয় না, এটা আল্লাহর প্রতি তাকওয়া আছে বলে হয়। যে তাকওয়া যুগে যুগে নবী আলাইহিস সালাম গণের পরে যাদের ভিতরে শরীয়তের পাশাপাশি ইলমে মারিফাত, ইলমে তরিকত, ইলমে আমার ভাইরা হাকিকতের জ্ঞান যাদের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যা এর মধ্যে ইলহাম হয়, তারা ব্যতীত শরীয়তের আলেম এগুলো বুঝবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই প্রেমের খেলা তখন বোঝা যাবে যখন আপনি দুনিয়ার চক্ষুটাকে বন্ধ করে দিবেন। দুনিয়ার চক্ষু বন্ধ করলে যে মহাসমুদ্র, যে মহা আরশ, যে মহা আল্লাহ পাকের সৃষ্টি জগৎ, এর উপরে যে একটা বিশাল জগৎ আছে, এর মধ্যে থেকে যে আল্লাহ পাক সামান্যতম জ্ঞান বিজ্ঞানকে দিয়েছেন, যেই বিজ্ঞান এখনো পর্যন্ত 7 আসমানের নিচের প্রথম তলা পার হইতে পারে নাই, যেই বিজ্ঞান এখনো পর্যন্ত 7 তলা আসমানের প্রথম আসমান পার হতে পারে নাই, ওই জায়গাটাকে আল্লাহ পাক তার বন্ধুদের কলবের সিনার মধ্যে দেখাই দিয়েছেন। যেটা বলেন সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে ইলহাম, নবীদের জন্য যেটা ছিল ওহী। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমরা পীরের দরবারে আসি, এই জন্য যেন আমাদের সেই চক্ষু দুটাকে অর্জিত করে মানে জাগ্রত করতে পারি। হুজুর কেবলা জান বলেছেন, জাগ্রত পরাণ যার মরে না সুজন, দৈহিক মরণ তার নহরে মরণ, শত শত মুর্দা দিল মাটির ওপরে, তার চাইতে অধিক ভালো যদিও কবরে। আপনি যদি একটা লতিফাকে জিন্দা করে মরতে পারেন, তা আপনার জীবনটা ধন্য। যেরকম না সুবহানাল্লাহ। এই জন্য পীরের কদমে আসে নামাজ আদায় করার জন্য নয়, নামাজ কায়েম করার জন্য, নামাজ হুজুরি কলবে নামাজ আদায় শিক্ষা করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। লতিফা গুলাকে জিন্দা করার জন্য, কালগুলাকে কাল ব্লুসের খফি আচ্ছা এগুলাকে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক পীরকে বাজান হুজুরের নেক নজরে যেন আমাদের মুর্দাদের গুলাকে জিন্দা করে দেন। জোরে বলেন আমিন। এখন সকলে দাঁড়ান, যে যেখানে আছেন সকলেই মহব্বতের সহিত দাঁড়িয়ে যান। সকলে মসজিদ